Dear students and the viewers, welcome to today's presentation. I am Muhammad Hedayatullah, assistant teacher in English, Fursha City Corporation Girls High School, Chattogram City Corporation, Chattogram. Dear viewers and learners, uh, you know we are continuously doing classes in online. Um, our today's class for class 9 and 10, and it is English second paper, and today's topic is completing sentences. You know we are doing completing sentences from the previous class because it is a lengthy topics. This topic belongs so many rules and structures, so there may be different kinds of sentences and many kinds of structures that you will to complete in your examination. So this is our second phase today. আজকে আমরা দ্বিতীয় পর্যায়ে completing sentence নিয়ে কথা বলবো, and I hope you will enjoy your lesson and you will observe very carefully. I ask you sit down with your notebook and pen to write down what I write on the board. Though I am teaching from my home, as there is no facility at school just now to conduct the classes. Let me write down first one, so that dot dot. Dear student, it is so that it is in the middle of the sentences of a large sentence. এটা অর্থ যাতে। Let me write an incomplete sentence. We eat so that dot 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 dot. So what will be the answer? Can you imagine? You can fill up it in different way with different types of words. We eat so that we can live. মানে হচ্ছে আমরা খাই যাতে করে আমরা বেঁচে থাকতে পারি, অর্থাৎ সৌদের দ্বারা এখানে একটা উদ্দেশ্য বোঝাচ্ছে। সৌদের দ্বারা একটা উদ্দেশ্য বোঝাচ্ছে। উদ্দেশ্যমূলক বাক্যে সৌদের ব্যবহৃত হয়। যদি কর্তা কোনো উদ্দেশ্যে কোনো কাজ করলে, সেন্টেন্সের সাবজেক্ট যখন কোনো উদ্দেশ্যে কোনো কাজ করে তখন সৌদের ব্যবহার করা হয়, তখন সৌদের ব্যবহৃত হয়। এক্ষেত্রে সৌদের পরে উদ্দেশ্যটা ব্যবহার করতে হয়। আবার বলছি, সেন্টেন্সের কর্তা কোনো উদ্দেশ্যে কোনো কাজ করলে সেন্টেন্সের মধ্যে সৌদের ব্যবহৃত হয়, সেই ক্ষেত্রে সৌদের পরে উদ্দেশ্যটা লিখতে হয়।
আমরা যেমন উই, আমরা খাই, সো দ্যাট যাতে, তাহলে আমরা কোনো উদ্দেশ্যে খাই, সেই উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে বেঁচে থাকা, উই ক্যান লিভ, যাতে আমরা বেঁচে থাকতে পারি। তাহলে একটা নোট লিখো, নোটটা লিখো, কর্তা কোনো উদ্দেশ্যে কোনো কাজ করলে সো দ্যাট ব্যবহৃত হয়, সো দ্যাট ব্যবহৃত হয়। এক্ষেত্রে সো দ্যাট এর ফর, এক্ষেত্রে সো দ্যাট এরপর উদ্দেশ্যটি লিখতে হয়, লিখতে বা বসাতে হয়। যেমন আরেকটা করি আমরা, স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচার সো দ্যাট থাকলে যে স্ট্রাকচার সেন্টেন্সটা লিখতে হয় সেটা একটু লিখো। সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান বা কুড বা মে বা মাইট। প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব এর প্রেজেন্ট ফর্ম। প্লাস এক্সটেনশন, এক্সটেনশন যদি থাকে তাহলে স্ট্রাকচার হচ্ছে সো দ্যাট, সো দ্যাট এর আগে কিন্তু একটা অংশ থাকবে, সেন্টেন্সের একটা অংশ থাকে যাবে, সো দ্যাট থেকে কিভাবে লিখতে হবে আমরা সেটা দেখাচ্ছি। সো দ্যাট প্লাস সাবজেক্ট, এরপরে ক্যান, কুড, মে, মাইট, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু হয় তাহলে ক্যান বা মে, আর সেন্টেন্স যদি পাস্ট টেন্স দিয়ে শুরু হয় তাহলে উড বা মাইট লিখতে হবে। আশা করি তোমরা পারবে। এবার নেক্সট স্ট্রাকচারটা দেখি আমরা।
lest lest এর অর্থ এই ভয়ে যে, সেন্টেন্সে যে অর্থ ব্যবহৃত সেটা হবে এই ভয়ে যে। Let me write an incomplete sentence. The students read attentively. Attentively. List. So dear students, can you imagine what we should write in the incomplete question? Think for a moment. What will be the incomplete question of the sentence? The students read attentively lest. ছাত্ররা এই ভয়ে মনোযোগ দিয়ে পড়ে। কোন ভয়ে বা কোন কারণে, কি না হওয়ার জন্য, সেটা চিন্তা করলে তুমি বাকি অংশটুকু করতে পারবা। তাহলে আমরা যদি লিখি আনসারটা এভাবে হতে পারে, the students read attentively lest they should fail in the exam. ছাত্ররা মনোযোগ দিয়ে পড়ে এই ভয়ে যে যাতে তারা পরীক্ষা ফেল না করে। ছাত্ররা স্টুডেন্টস রিড অ্যাটেন্টিভলি, ছাত্ররা মনোযোগ দিয়ে পড়ে লিস্ট এই ভয়ে যে দে শুড ফেল ইন দ্য এক্সাম, যাতে তারা পরীক্ষা ফেল না করে। তাহলে এখানে কোনো কিছু এমন কোনো কাজ করা হয় যাতে পরবর্তীতে কোনো কাজটা না, যে অনিচ্ছিত কোনো কাজ না ঘটে, আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত কোনো কাজ না করার জন্য লেস্টের আগের কাজটা করা হয়। তা আমাদেরকে লেস্ট দেওয়া থাকলে লেস্টের পরে যেটা হয় হোক চাই না, যে কাজটা হোক চাই না সেটাই লিখতে হবে। যেটা হোক আমরা চাই না সেই কাজটাই লেস্টের পরে লিখতে হয়। তাহলে আমরা এখন কেন ব্যবহার করি এটা দেখা যাক। কেন আমরা এটা ব্যবহার করি সেটা আমরা লিখি, নোটটা লেখো। নোট আমরা কখন লেস শব্দটা ইউজ করি এবং এরপরে কিভাবে বাক্যটা সম্পূর্ণ করতে হবে সেটা আমরা নোটের মধ্যে দেখাচ্ছি। দেখো, কর্তা কোনো কাজ, কর্তা কোনো ঘটনা, কর্তা কোনো ঘটনা ঘটার ভয়ে, কর্তা কোনো ঘটনা ঘটার
ভয়ে কোনো কাজ করে থাকে। কর্তা কোনো ঘটনা ঘটার ভয়ে কোনো কাজ করে থাকে। কর্তা কোনো ঘটনা ঘটার ভয়ে কোনো কাজ করে থাকে, এরূপ বুঝালে। এরূপ বুঝালে এরূপ বুঝালে লেস্ট ব্যবহার করা হয়। বুঝালে লেস্টের ব্যবহার হয়। এক্ষেত্রে লেস্টের ফর এক্ষেত্রে লেস্টের ফর এক্ষেত্রে লেস্টের ফর শূন্যস্থানে এক্ষেত্রে লেস্টের পর শূন্যস্থানে ভয়ের কাজটি বোঝাতে হয়। ভয়ের কাজটি বসাতে হয়। নোট হচ্ছে কর্তা কোনো ঘটনা ঘটার কর্তা কোনো ঘটনা কোনোভাবে কর্তা কোনো ঘটনা ঘটার ভয়ে কোনো কাজ করে থাকে, এরূপ বুঝালে লেস ব্যবহার হয়। এক্ষেত্রে লেস্টের ফর শূন্যস্থানে ভয়ের কাজটি বসাতে হয়, অর্থাৎ যে কাজটি না হওয়ার জন্য চাই আমরা, সেই কাজটি বসাতে হয়। যে কাজটি না হওয়ার জন্য চাওয়া হয় সেই কাজটি লেস্টের পর বসাতে হয়। অর্থাৎ যে কাজটি না হওয়ার জন্য চাওয়া হয়, যে কাজটি না হওয়ার জন্য চাওয়া হয় সেটি লেস্টের পরে বসে। লেস্টের পরে বসে। লেস দ্বারা কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করা হয়। লেস দ্বারা লেস যুক্ত সেন্টেন্সে নেগেটিভ অর্থ প্রকাশ করা হয়। লেস যুক্ত সেন্টেন্সে নেগেটিভ অর্থ প্রকাশিত হয়।
So dear students, let's অর্থ এই বইয়ে যে the students read attentively less, ছাত্ররা এই বই পড়ে যে কিসের বইয়ে they should fail in the exam, তারা পরীক্ষা ফেল না করে। নোট হচ্ছে কর্তা কোনো ঘটনা ঘটার ভয়ে কোনো কাজ করে থাকে এরূপ বুঝালে লেস ব্যবহৃত হয়। এক্ষেত্রে লেস এর পর শূন্য স্থানে এরপর লেস এর পর এক্ষেত্রে লেস এর পর শূন্য স্থানে এক্ষেত্রে লেস এর পর শূন্য স্থানে এক্ষেত্রে লেস্টের পর শূন্য স্থানে বয়ের কাজটি বসাতে হয়, অর্থাৎ যে কাজটি না হওয়ার জন্য ছা হয় সেটি লেস্টের পরে বসে। লেস যুক্ত সেন্টেন্সে নেগেটিভ অর্থ প্রকাশিত হয়। স্ট্রাকচারটা লেখো এবার। লেট মি রাইট দ্য স্ট্রাকচার। আমরা এবার স্ট্রাকচারটা লিখি। স্ট্রাকচার প্রথম থেকে লেস পর্যন্ত বসে যায়। বসে যায় প্লাস প্রথম থেকে লেস পর্যন্ত বসে যায় প্লাস সাবজেক্ট প্রথম প্লাস সাবজেক্ট সাবজেক্ট প্রথম সাবজেক্টটা প্লাস সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস শুড অথবা মাইট শুড বা মাইট প্লাস সংগতিপূর্ণ ভার্ব সংগতিপূর্ণ ভার্ব সংগতিপূর্ণ ভার্ব বলতে যে কাজটির জন্য বয় হয় যে কাজটির জন্য বয় হয় যে কাজটির জন্য বয় হয় এর যে কাজটির জন্য বয় হয় এর প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন মানে বাড়তি অংশ। সুতরাং স্ট্রাকচারটা ফলো করো। লেস যুক্ত সেন্টেন্সের কমপ্লিট করার জন্য যে স্ট্রাকচারটা ফলো আমাদেরকে লিখতে হয় স্ট্রাকচারটা একটু ফলো করো। প্রথম থেকে লেস পর্যন্ত বসে যাবে, তারপর সাবজেক্ট বসবে, প্রথম সাবজেক্ট মানে সেন্টেন্সের যে প্রথম সাবজেক্ট থাকে সেই সাবজেক্টটা বসবে, তারপর শুড তো মাইট বসবে প্লাস সংগতিপূর্ণ ভার্ব। সংগতিপূর্ণ ভার্ব বলতে যে কাজটি করা হয় না হোক, যে কাজটি না হয় আমরা চাই সেই কাজটি, অর্থাৎ যে কাজটির জন্য বয় হয়, যে কাজটির বয় হয়, যে কাজটির জন্য বয় হয় সেটি, যে কাজটির জন্য
ভয় হয় সেই কাজটি বোঝাতে হবে। যে কাজটির জন্য ভয় হয়, যে কাজটির জন্য ভয় হয়, যে কাজটির জন্য ভয় হয় তার প্রেজেন্ট ফর্ম, মানে তার না। সো ডিয়ার স্টুডেন্টস, যদি তোমরা এভাবে ফিল আপ একটু প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তোমরা এই ধরনের স্ট্রাকচার দিয়ে যে সেন্টেন্স থাকবে সেই ধরনের সেন্টেন্সকে তোমরা অবশ্যই কমপ্লিট করতে পারবে, এই আশাবাদ রাখছি। সো আজকে যা পড়ানো হলো সেগুলো বারবার প্র্যাকটিস করবা এবং আগামী ক্লাসের জন্য আর একটু প্রিপারেশন রাখবে। So for today, thank you very much.